রাত গভীর, গ্রামের চারপাশে নিস্তব্ধতা যেন শব্দকেও গিলে খেয়েছে। জানালার বাইরে চাঁদের আলো পড়ে একটা বিভীষিকাম পরিবেশ তৈরি করেছে। হঠাৎ ঘরের ভেতরে বসে থাকা সুমন শুনতে পেল একটা ফিসফিসে গলা, সুমন, সুমন। সে থমকে গেল। এ কি ডাক? বাইরে তাকিয়ে দেখল, জানালার ওপারে একটা ছায়া নড়ছে। কে এটা? কৌতূহল আর ভয়ের দোলাচলে সুমন জানালার কাছে এগিয়ে গেল। কিন্তু সে জানত না, এই ডাক ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু। জানালার ওপারে কে আসে, সেই রহস্য তাকে টেনে নিয়ে যাবে এমন এক দুনিয়ায়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। জানালার ওপারে এক ভয়ঙ্কর গল্প। রাত তখন ঠিক 12টা। গ্রামের মানুষজন ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। কেবল দূরের পুকুরের জলে একটা ব্যাঙের ডাকে বোঝা যায় গ্রামটা পুরোপুরি মরে যায়নি। সুমন, গ্রামের এক যুবক, নিজের ঘরে বসে একটা পুরনো বই পড়ছিল। জানালাটা খোলা ছিল, বাইরে থেকে ঠান্ডা বাতাস মাঝে মাঝে ঢুকে বইয়ের পাতা উল্টে দিচ্ছিল। সুমন বিরক্ত হয়ে জানালাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই কানে এল একটা চাপা গলার ডাক, সুমন, সুমন। থমকে গেল। এই গভীর রাতে কে তাকে ডাকছে? গ্রামের মানুষ তো এই সময় ঘর থেকে বেরি হয় না। সে জানালার কাছে গিয়ে দেখল বাইরে কেবল ঘুটঘুটে অন্ধকার। কে ডাকলো? ভয়ের চেয়ে কৌতূহলটাই বেশি হলো তার। কে ডাকছে? কে ওখানে? সুমন জিজ্ঞাসা করল। কোনো উত্তর নেই, কেবল বাতাসে শুকনো পাতার খসখস শব্দ। সুমন আরেকবার তাকালো। তার মনে হলো, জানালার ওপারে একটা ছায়া নড়ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে। এই, কে ওখানে? লুকিয়ে কেন? এবার তার গলায় খানিক রাগের সুর। কিছুক্ষণ পর একটা হালকা আওয়াজ, যেন কেউ ধীরে ধীরে পায়ের চাপে শুকনো পাতা মারিয়ে এগিয়ে আসছে। সুমনের বুক ধকধক করে উঠল। সে সাহস করে বাইরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। আমার ভুল হচ্ছে কি? না, এত স্পষ্ট ডাক, এটা ভুল হতে পারে না। নিজেকে এই কথাগুলো বলে সুমন আবার নিজের জায়গায় বসে পড়ল। কিন্তু মনে অস্বস্তি যেন তার পিছ ছাড়ছিল না। পরদিন সকালে গ্রামের মুদির দোকানে চায়ের আড্ডায় সুমন নিজের অভিজ্ঞতার কথা বলল। সবাই মিলে হেসে উঠল। ওইসব ভূতটুতো নিয়ে মাথা ঘামাবি না, সুমন। রাতের ঘুম ঠিক কর, তাহলেই ঠিক দেখবি। রমেশ বলে উঠল। কিন্তু গ্রামের সবচেয়ে বয়স্ক লোক, বুড়ো দিনু, একটুও হাসল না। সে চুপ করে শুনল, তারপর বলল, তুই জানিস না, সুমন, আমাদের গ্রামে জানালার ওপারে দাঁড়ানো কারো ডাক শোনা মানেই অমঙ্গলের ইঙ্গিত। এমনকি তাকানোর মানেও বিপদ। সুমনের গা শিউরে উঠল। কেন? এমন কথা তো আগে শুনিনি। বৃদ্ধ একটু দীর্ঘশ্বাস ফেলল। এটা তোর জানা দরকার ছিল না, কিন্তু যখন তুই ডাক শুনেছিস, তখন বলতেই হবে। বছর 50 আগে এই গ্রামে একটা মেয়ের অদ্ভুত মৃত্যু হয়। তাকে নাকি জানালার ওপারে কেউ ডাকত, আর সে ডাক শুনে সে পাগল হয়ে যায়। তারপর একদিন পুকুরে তার দেহ পাওয়া যায়। তার মুখে ছিল ভয়ানক এক শূন্য দৃষ্টি। ওই মেয়েটা এখনো এখানে, জানালার ওপারে দাঁড়িয়ে থাকে। সুমনের শরীরটা ঠান্ডা হয়ে গেল। সে কি তাহলে সেই মেয়ের ডাক শুনেছিল? সেদিন রাতে সুমন ঠিক করল, কোনো ভয় না পেয়ে খুঁজে বের করবে আসল ঘটনাটা কি। একটা কাঠের লাঠি হাতে নিয়ে সে জানালার পাশে দাঁড়ালো। ঠিক রাত 12টায় সেই একই ডাক, সুমন, সুমন। এইবার তার ভয় হচ্ছিল ঠিকই, কিন্তু সে নিজের মনে সাহস জুগিয়ে জানালার বাইরে তাকালো। একটা মেয়ের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে, তবে সে কোনো মানুষ নয়। মেয়েটির গায়ে সাদা শাড়ি, মাথার চুল এলোমেলো, আর চোখ দুটো ছিল অন্ধকারে জ্বলজ্বল করা। তুই কে? এখানে কি চাস? সুমন জোরে চিৎকার করল। মেয়েটি কিছু বলল না, কেবল মৃদু হেসে বলল, তুই জানিস না, আমি এসেছি তোর জন্য, তোর সঙ্গেই যাব। সুমনের শরীরটা যেন পাথর হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে জানালাটা এক ঝটকায় বন্ধ করতে গেল, কিন্তু জানালাটা আটকে গেল। যেন অদৃশ্য কোনো শক্তি তাকে বাধা দিচ্ছে। ছেড়ে দাও আমাকে, আমি তোমার কিছু করিনি। সুমন চিৎকার করে উঠল। মেয়েটি এবার জানালার খুব কাছে চলে এলো। তার ঠোঁট থেকে রক্ত ঝরছিল, আর তার চোখে ছিল এক শূন্যতার ছাপ। তুই আমায় ডাক শুনে সাড়া দিয়েছিস, এটাই তোর ভুল। এখন তুই পালাতে পারবি না। সুমনের ভয় পেয়ে যাওয়া চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। তারা দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা খুলছিল না। সবাই যখন চেষ্টা করছিল, হঠাৎ দরজাটা নিজে থেকে খুলে যায়। সুমন তখন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরদিন সকাল হলে দেখা যায়, সুমন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সে ফিসফিস করে বলে, জানালার ওপারে মেয়েটি এখনো আছে। ও চলে যাবে না, আমাকে সঙ্গে নিয়ে যাবে।
বৃদ্ধ দিনু এবার আরো ভয়ের গল্প শোনায়। তাকে তাড়ানোর একটাই উপায়, একটা নির্দিষ্ট পূজা করতে হবে, না হলে আরো বড় বিপদ আসবে। অনেকদিন পর সেই মেয়েটি আবার ফিরে এসেছে। গ্রামের সবাই মিলে পূজার আয়োজন করে, কিন্তু সুমন মনে মনে জানত সে আর রক্ষা পাবে না। জানালার ওপারের সেই মেয়ে একদিন ঠিকই তাকে নিয়ে যাবে। সেদিন রাতে পূজার পরও, জানালা বন্ধ থাকার পরও একটা চাপা গলা শোনা গেল, সুমন, সুমন। সুমনের নিখোঁজ হওয়ার পর পুরো গ্রামে একটা ভয়ের ছায়া নেমে এলো। কারো মুখে কোনো কথা নেই, যেন সবাই কোনো অনিবার্য বিপদের অপেক্ষায়। গ্রামের লোকেরা আর রাতে জানালার কাছে আসে না। দরজা জানালা বন্ধ করে সবাই ঘরে ঢুকে পড়ে। তবে সুমনের সবচেয়ে কাছের বন্ধু অর্ক এই ঘটনায় থেমে থাকতে রাজি নয়। সে ঠিক করল যেভাবেই হোক এই রহস্যের সমাধান করবে। সুমনের বাড়িতে ঢুকতেই অর্কের নজরে পড়ল জানালার কাছে কিছু আঁকা চিহ্ন, যেন কারো আঙুল দিয়ে কাচের ওপর আঁকা হয়েছে। আঁকাবাঁকা কিছু দাগ, যার মানে বোঝা যায় না। এগুলো আগে কখনো দেখিনি। এটা কি হতে পারে? অর্ক নিজেই নিজেকে প্রশ্ন করল। সে জানালা খুলে বাইরে তাকালো। ঘরের পাশের সেই পুকুরটায় তাকিয়ে তার কেমন একটা গা ছমছমে অনুভূতি হলো। সেখানে যেন কেউ তাকিয়ে ছিল। এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না, আমায় পুকুরের কাছে যেতে হবে। রাতের বেলা অর্ক লাঠি আর টর্চ নিয়ে পুকুরের কাছে গেল। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ পুকুরের জলে একটা শব্দ হলো, যেন কেউ পাথর ছুঁড়ে দিল। কেউ আছো? অর্ক চিৎকার করল। কোনো উত্তর নেই, কেবল পুকুরের মাঝখানে অদ্ভুত একটা সাদা ছায়া নড়ছে। তুমি কে? কি চাও? সেই ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। একটা মেয়ের অবয়ব, সেই একই সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু এবার তার চোখ দুটো ছিল আগুনের মতো লাল। সুমনের পর তুই এলি? তুইও আমাকে থামাতে পারবি না? মেয়েটি ফিসফিস করে বলল। অর্ক সাহস করে সামনে এগিয়ে বলল, তুই কে? সুমনকে কোথায় নিয়ে গেছিস? মেয়েটি একটুও ভয় না পেয়ে জবাব দিল, সুমন এখন আমার জগতে। তুই যদি তার কথা ভুলে থাকিস, তোরও বাঁচার আশা থাকবে। কিন্তু যদি সত্যটা জানার চেষ্টা করিস, তোর পরিণতি হবে তার থেকেও ভয়ঙ্কর। অর্ক ভয় পেয়ে পিছিয়ে আসতে চাইল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল। সেই ছায়া এবার তার দিকে এগিয়ে আসতে লাগল। অর্ক আর্তনাদ করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। পরের দিন সকালে গ্রামের লোকেরা পুকুরের পাড়ে একটা টর্চ আর একটা লাঠি পেল, কিন্তু অর্কের কোনো খোঁজ নেই। গ্রামের লোকেরা এবার পুরোপুরি আতঙ্কিত। মেয়েটির ছায়া এখন প্রায় প্রতি রাতেই পুকুরের ওপারে দেখা যায়। যারা তার ডাক শুনে তাকায়, তারা একে একে নিখোঁজ হয়ে যায়। একটাই প্রশ্ন রয়ে গেল সবার মনে, এই জানালার ওপারে দাঁড়ানো মেয়েটিকে? আর তার ক্রোধের শেষ কোথায়? জানালার ওপারে এক ভয়ঙ্কর গল্প।